হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি চলে আসলাম নতুন আরো একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে আমি আমার রুমমেটের বাসায় যাচ্ছি। তার ফ্রেন্ড সহ, কারণ আমার রুমমেটের বাবার 1 বছর পূর্ণ হয়েছে। কারণ আমার রুমমেটের বাবা মারা গেছে, এতে আমি খুব দুঃখিত। বিষয়টা অনেক কষ্টের, অনেক দুঃখের। কিন্তু না, তার বাবার 1 বছর পূর্ণ হয়েছে, সে তাদের বাসায় আমাকে নিমন্ত্রণ করছে যে দাদা, আমাদের বাসায় তোমাকে আসতেই হবে। কারণ 1 বছর পূর্ণ হলে আমরা হিন্দু মানুষেরা আমাদের হিন্দুর নিয়ম অনুযায়ী, শাস্ত্র অনুযায়ী যা যা করার লাগে তারা সেই কার্যক্রম করতেছে। এবং সেই সুবাদে তাদের বাসায় একটা ছোটখাটো আয়োজন করছে, সেই আয়োজনে আমাদের নিমন্ত্রণ করছে। তো সেজন্য আমার রুমমেটের বন্ধু সহ আমরা দুইজনেই চলে যাচ্ছি আমার রুমমেটের বাসায়। তো আমার রুমমেট আমাকে এবং আর তার বন্ধুকে নেওয়ার জন্য একটা বাইক পাঠিয়েছে। সেই বাইকে করেই আমরা যাচ্ছি। আমরা চলে আসলাম সেই ডুগডুগি বাজারে। তাদের বাসাটা হচ্ছে ডুগডুগি বাজারে এইখানে, সেজন্য আমরা এই যে ডুগডুগি বাজার পার হয়ে তার বাসার দিকে রওনা দিয়ে দিলাম। তার নিমন্ত্রণ করছে অনেকজনকে, তার ফ্রেন্ড অনেকগুলা, তার সাথে আমি, এবং সবাই মিলে আমরা একসাথে যাচ্ছি। আমরা শুধু এই কয়েকজন না, আরো কয়েকজন আছে, তারা হয়তো বা একটু লেট করতেছে। তো আমরা চলে আসলাম, আমার রুমমেটের বাসায় চলে যাচ্ছি। কিন্তু আমার নতুন এক জায়গায় গেলে আমার অনুভূতিটা খুব ভালো লাগে। আর আমার বিশেষ করে নতুন কোনো এক জায়গায় গেলে আমি খুব লজ্জা পাই, আমি খুব শরম পাই, আমি খুব লজ্জা পাই। সেজন্য আমার খুব লজ্জা লজ্জা লাগতেছে। তারপরও আমি আছি। এই যে আমার রুমমেট হচ্ছে এই যে নারিয়াটা, এই যে চান্দিয়া, আমার রুমমেট হচ্ছে চান্দিয়া। এই হচ্ছে তাদের বাসা। আর আত্মীয় স্বজন মেহমান সবাই আছে, আর তার সাথে আমরাও মাঝখানে যোগ হয়ে গেলাম। যোগ হয়ে সে তো অনেক ব্যস্ত, তো সেই ব্যস্ততার মাঝে তার দিদি, তার বাবার মা আমাদের নাস্তা খাওয়ানোর জন্য ডাক দিল। তো আমরা নাস্তা খেতে চলে আসলাম। সেই নাস্তা খাওয়ার পরে আমরা চলে গেলাম তাদের বাড়ির পাশে রেল লাইন আছে, সেই রেল লাইনে বলে তার ফ্রেন্ডরা যাবে, তাদের সাথে আমি চলে গেলাম। তারা বলে ছবি তুলবে। আসলে বন্ধুরা, ভিউটা অনেক সুন্দর। এবং আমি এই ঘুরতে যাওয়া বিষয়টা নিয়ে তার বন্ধুদের সাথে মজা করে হালকা একটু ভিডিও করে নিলাম, কারণ এগুলো স্মৃতি হিসেবে রেখে দিলাম। আর তার থেকে আরো একটা বিষয়, ভাই তুই বিশ্বাস করবে না আমার যে এতটা ভালো লাগছে। কারণ গ্রামে আসলেই বোঝা যায় গ্রামের মজাটা কেমন। এই যে গরুর গোবর, কারণ এগুলো হচ্ছে গরুর ঘষি। দেখেন রেল লাইনের পাশ দিয়ে গরুর ঘষিগুলো কত সুন্দরভাবে শুকিয়ে দিয়েছে। এগুলা আমাদের পঞ্চগড়ের এদিকে, দেবীগঞ্জ পঞ্চগড়ের এদিকে এগুলা নখরি নামে পরিচিত, আর বাদবাকি এলাকাগুলোতে এগুলো ঘষি নামে পরিচিত। তো আমরা অনেক ছবি তোলার পরে চলে আসলাম, তাদের বাসার দিকে চলে যাচ্ছি। কারণ আমাদের বেশিক্ষণ থাকা যাবে না, চলে আসতে হবে। সেজন্য তাদের বাসায় গিয়ে খাওয়া দাওয়াটা শেষ করে, আসলে খাওয়া দাওয়া খাইতে আমার অনেক ভালো লাগে। খাওয়া দাওয়া খাইতে তো না, খাবার দাবার পাইলে আমার খুব ভালো লাগে। তো অবশেষে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে যে দেখেন আমার প্লেট একবার ফাঁকা হয়ে গেছে। আমি আমার প্লেট একবারে পরিষ্কার করে খাইছি, কিন্তু ভাতগুলো খাইতে পারিনি, বেশি হয়ে গেছে। তো অবশেষে আমরা চলে আসলাম তাদের বাড়ির পাশে রেল লাইন দিয়ে, কারণ রেল লাইন দিয়ে যাইতে আমার খুব ভয় লাগতেছে। তো বন্ধুরা, আমাদের ভিডিও এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।